নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি বম্বে রোডে আর যাচ্ছি এখন দীঘা। দীঘা যাওয়াটা এই মুহূর্তে আমার কাছে ভীষণ রকমের সারপ্রাইজ। বর এই সারপ্রাইজটা দিল, হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম ছুটি দেখে। কোনো কারণ নেই, এমনিই বেরিয়ে পড়লাম। যাই হোক, এই যে আমার মহারানী, আর এই মুহূর্তে এসেছি স্যারে পাঞ্জাবের পার্কিং লটে। দেখো, মা মেয়ে দুজনে সেম সানগ্লাস পরে আছি। ওর খুব পছন্দ, জানো তো, সেম ড্রেস পরবো। ইভেন আমি যে ড্রেসটা এই মুহূর্তে পরে আছি, এই সেম ড্রেসের মানে ছোট ভার্সন যেটা আর কি, মানে ওর বয়সী যেটা, সেটা ওকে একটা কিনে দিতে হয়েছে আমাকে। তো ইনফ্যাক্ট এইরকম ড্রেস আমার তিনখানা আছে, সেই তিনটে পার্টই ওকে দিতে হয়েছে আলাদা আলাদা করে। মানে যাই হোক, এই যে স্যারে পাঞ্জাব, এখন খাবো আলু পরোটা। কারণ স্যারে পাঞ্জাবে সকালবেলার টিফিনে আলু পরোটাটা আমার ভীষণ ভালো লাগে। আর একটা পরোটা ওরা এমনভাবে দেয় এবং এত বড় থাকে, বেশ পেট ভরে যায়, অনেকক্ষণ কিছু খেতে লাগে না। সাথে একটা তরকারি থাকে, যে দেখতে পাচ্ছ, খুব সিম্পল থাকে কিন্তু খুব ভালো খেতে হয়। একটু আচার দেয়, লঙ্কা, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি। খুব গরম, বেশ গরম, মানে রীতিমতো ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে 21 জুন আমার রেজিস্ট্রির অ্যানিভার্সারি ছিল। তো সেই সময় বর একটা ড্রেস দিয়েছিল, আর মঙ্গলবার পড়েছিল, কারণ মঙ্গলবার দিন তো আমাদের নিরামিষ থাকে, হনুমানজির পুজো। তো সেই কারণে ও কোথাও আমরা বেরোতে টেরোতে পারিনি, কিছু খেতে পারিনি। তো সেই জন্যই আজকের এই ট্রিপটা। যাই হোক, এখান থেকে আমরা লস্যিটা খেয়ে এখন রওনা দেব দীঘার দিকে। আর মাঝপথে একটু, এই যে বলতে বলতেই মাঝপথে দাঁড়িয়ে গেছি। সেটা হচ্ছে এই যে ডাব, আর তার সাথে এই কচি নারকোল, খেতে যে এত ভালো লাগে না, কি বলবো। আর তারপর ডাব নারকোল সব খাওয়া কমপ্লিট করার পর আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে এই যে এখানটা দাঁড়িয়েছি, এখান থেকে দীঘা ওই 20 থেকে 25 কিলোমিটার বাকি আর কি। ঠিক তার আগেই এই রাস্তাটা বা এই জায়গাটা পড়ে। তো সেখানে দাঁড়িয়েছি, যথেষ্ট রোদ আছে, কিন্তু তারপরেও এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া, কি বলবো। মানে দেখো, আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি যথেষ্ট চড়া রোদে দাঁড়িয়ে আছি। তারপরেও মানে এত হাওয়া না, যে রোদটা একদম গায়েই লাগছে না, কি ভাল লাগছে দাঁড়িয়ে থাকতে। সেই কারণে বেশ খানিকক্ষণ ওখানটা দাঁড়ালাম। এবার আবার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি এখান থেকে। আর 20-25 কিলোমিটার তো, আর মাঝখানে কোথাও দাঁড়াবো না, সোজা গিয়ে এবার একেবারে দীঘা। কারণ মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, এটা ওটা সেটা খেতে খেতে এসেছি। তো আর দাঁড়াবো না, এবার একেবারে সোজা দীঘা। দীঘার গেট দেখতেই পাচ্ছ। গেট থেকে দীঘা, মানে আমরা নিউ দীঘাতে রুম নিয়েছি, হোটেল নিয়েছি আর কি। তো এখান থেকে নিউ দীঘা পর্যন্ত যেতে আমাদের 3 কিলোমিটার লাগবে। তো এই এসেই গেছি, এই যে আমাদের হোটেল। আর যেহেতু এটা আমার সারপ্রাইজ ছিল, সেই কারণে হোটেলটা বর চুজ করেছে। না হলে আমার কাছে দীঘার প্রচুর হোটেল মানে জানা আছে, আমার অনেক বন্ধুবান্ধব আছে। তো যাই হোক, এটা বরের দেয়া সারপ্রাইজ। আর দেখো না, মেয়ের এত খুশি হয়েছে এখানে যে সুইমিং পুলটা আছে, এই সুইমিং পুলটা ওর ভীষণ, মানে দেখেও খুব মজা পেয়েছে। বলছে কতক্ষণে আসবো আমি মা সুইমিং পুলে। তো যাই হোক, এখন আমরা চেক ইন করে গেছি। আর দেখো, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, সত্যি বলছি, মানে বসে বসে, গাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে গেছি। আর এই যে এবার যাব এখন, আমাদের খাবার অর্ডার হয়ে গেছে। তো চলো, সোজা মানে চলে যাই। এই যে কি কি নিচ্ছি দেখো, ডিমের কারি নিয়েছি, আর তার সাথে ডাল, আলু পোস্ত, আর আবার আলু ভাজাও রয়েছে। আর এদিকে মাছ নিয়েছি, রুই মাছ, আর নিয়েছি চিকেন। আসলে মেয়ে খাবে না, মেয়ে ডাল আর আলু ভাজাটা একটু খাবে, মাছ খাবে না, আর তোমার ডিমও খাবে না। আর এদিকে চিকেনটাও খাবে, ফলে আমরা একটু তিনজনে মিলে সব কিছু একটু একটু করে শেয়ার করে নিয়েছি। মাছটা আমি আর রবি একটা করে নিয়ে নিয়েছি। আর মেয়ে চিকেনটা, চিকেনটা মনে হয় 5-6 টুকরো ছিল, এরকম সামথিং। তো আমি আর রবি 1 টুকরো করে চিকেন নিয়েছি, বাকিটা মেয়েকে দিয়ে দিয়েছি। আর ডিমটাও তাই, আমি আর রবি ভাগাভাগি করে নিয়ে নিয়েছি। তো ব্যাস এইসব দিয়ে হয়ে গেছে। তবে আলু পোস্তটা আমার খুব একটা ভালো লাগেনি।
আলু পোস্তটা আসলে আমরা বাড়িতে এত সুন্দর মানে শুকনো শুকনো করে এত সুন্দর করে আলু পোস্তটা বানাই। এখানে একটু কেমন ঝোল ঝোল, ঠিক যেন মানে পোস্ত কম আর কি। আমাদের তো পোস্তটা বেশি থাকে বাড়িতে যখন বানাই, তো সেই জন্য আমার খুব একটা মনে হচ্ছে যে আমার ঠিক যেন মনোমতো হয়নি। বাদ বাকি সব ঠিক আছে, ওদের রান্নাবান্না খারাপ নয়। আমরা যে থাকছি, যতক্ষণ এখানে খাবার খাচ্ছি তোমাদের সবটাই দেখাবো। ভালোই রান্না করে, রান্নাবান্না এদের খারাপ নয় এবং ওদের ব্যবহারও ভালো। তো যাই হোক, একটু একটু করে তোমাদেরকে দেখাবো। আর আসলে ভ্লগটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, কেননা একসাথে পুরো ভ্লগটা তো এফবিতে দেয়া যাবে না, ইউটিউবে দেয়া গেলেও এফবিতে দেয়া যায় না। আর ছোট করে দিতে হয়, মানে 10 মিনিটের মধ্যে রাখতে হয়। তো যাই হোক, সেই কারণে আমি 3টে পার্টে ভাগ করেছি। তো দ্বিতীয় পর্ব যখন আসছে, আমি কিন্তু আবার এখান থেকেই শুরু করব, মানে যেখানে শেষ করছি সেখান থেকেই শুরুটা করব। তো অবশ্যই তোমরা দেখতে থেকো, পাশে থেকো। যদি ভালো লাগে তো শেয়ার করো, লাইক কমেন্ট করো অবশ্যই। এবং যারা আমার পেজে তোমরা লাইক করোনি বা ফলোয়ার্স নাও, অবশ্যই ফলো করো। ব্যাস এটুকুই বলার, আর কি বলবো বলো। চলো, তাহলে আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় পর্বে। চলো, টাটা।